পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামডিহি হাই স্কুল ও মান্দারবাটি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অশান্তি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোলদা গ্রামে 168 নম্বর বুথে দুজন পঞ্চায়েত সদস্য গ্রামবাসীরা দুটি সংসদের 20 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যাবে ভেবে কাজের নথি তৈরি করে, কিন্তু একটি বুথে দুটি পঞ্চায়েত সদস্য থাকলেও সরকারি নথিতে একটি বুথের হিসেবে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই মতো গোলদা গ্রামের মানুষজন 10 লক্ষ টাকা হিসেবে বিভিন্ন পাড়ায় পানীয় জল, নিকাশ নালা সহ নানান সমস্যার সমাধানের নথিভুক্তি করাতে গিয়েই অশান্তি বাঁধে। কোন পাড়ার কাজে প্রাধান্য দেওয়া হবে এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ভাতার থানার পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে মান্দারবাটি গ্রামে 166 নম্বর বুথে গ্রামবাসীদের একাংশের মুক্ত মঞ্চ নির্মাণের দাবি জানান। মুক্ত মঞ্চ নির্মাণের জন্য নথিভুক্তকরণ করাতে গিয়েই দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পালের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। স্থানীয় প্রধান প্রদ্যুৎ কুমার বলেন, মান্দারবাটি ও ঘোলদা গ্রামের বেশ কিছু মানুষের ভুল বোঝাবুঝির কারণে বিক্ষিপ্ত একটি অশান্তির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। আজকে ভাতার থানা সাহেবগঞ্জ 2-এ গ্রামলি এবং মান্দারবাটি দুটি স্কুলে পাড়ার সমাধানে একটা প্রোগ্রাম হচ্ছিল। অশান্তির ঘটনা লক্ষ্য করা গেল। ঘটনাটা অশান্তির বিক্ষিপ্ত ঘটনা। গোলদা গ্রামে দুজন মেম্বার আছে, কিন্তু ওদের সংসদ একটাই। ওরা 20 লক্ষ টাকা ওরা ভেবেছিল, দুটো মেম্বারের জন্য ওরা 20 লক্ষ টাকা বাজেট করেছিল, কিন্তু ওরা পাবে 10 লক্ষ টাকা। তাই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ওরা বুঝে নিয়েছে আমার ক্যাম্প শান্তিপূর্ণভাবেই চলেছে, শেষ হয়েছে। মান্দারবাটি গ্রামে একটা বিক্ষিপ্ত অশান্তি গ্রামে ওরা একটা দাবি করছিল আমাদের মঞ্চের জন্য। আমরা গিয়েছিলাম, ওদের মঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, ওখানে ঝামেলা দেখতে পাচ্ছি। এখন ঠিকঠাক চলছে ক্যাম্প? এখন ঠিকঠাক ক্যাম্প চলছে। অশান্তির কারণটা কি কি কারণে জানতে পারছি? ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হলো, কারণটা কি? কারণটা ভুল বুঝাবুঝি, মানে এখানে ওরা একটা মঞ্চ চেয়েছিল মান্দারবাটি গ্রামে, তো সেই নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমরা যাওয়ার পর এবং পুলিশ গিয়েছিল, সেখানে ওদেরকে মঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। আর গোলদা গ্রামের সমস্যাটাকে আপনাকে বললাম যে ওদের একটা বুথ দুটো মেম্বার আছে, সেই হিসেবে ওরা 20 লক্ষ টাকা মানে স্কিম ধরেছিল। তার ফলে ওদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা ওরা বুঝলো, বোঝার পর সব সমস্যা মিটে গেছে।